মূল বিষয় রাখবেন ভারতীয় জনতা পার্টি রাজ্য সম্পাদক সম্মানীয় দীপাঞ্জন গুহ মহাশয়। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে আমরা সারা রাজ্যে এবং সমস্ত জেলাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তারা প্রেস কনফারেন্স করছে। সেই উপলক্ষে আজকে আরামবাগে এই প্রেস কনফারেন্স সঙ্গে আমাদের জেলা সভাপতি মাননীয় সুশান্ত খানাকুলের বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ মহাশয় উপস্থিত আছেন। আপনারা জানেন যে মোদী সরকারের 11 বছর পূর্তি, এটা একটা সংকল্প পূরণের এক সুবর্ণ অধ্যায়। গত 11 বছরে যে যাত্রাপথ হয়েছে তাতে মোদীজি নিজেকে উৎসর্গ করেছেন। আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদিনের জন্য ছুটি পর্যন্ত নেন। 140 কোটি ভারতবাসীর জন্য ওনার পরিশ্রম, ত্যাগ ও স্বপ্ন পূরণের যে লক্ষ্যে উনি এগিয়ে চলেছেন। মোদী সরকারের এই শাসনকাল ভারতের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত রচনা করেছে। যেমনভাবে একটি গোটা জীবনের সারাংশ কয়েকটি পাতায় তুলে ধরা কঠিন, তেমনি আমরা 11 বছরের এই উপলব্ধি এই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা করতে সক্ষম হই। চেষ্টা করা হচ্ছে কিছু কিছু বিষয় আপনাদের সামনে রাখার জন্য। আজকে একটা প্রদর্শনীরও উদ্বোধন হয়েছে, সেখানে আপনাদের যে 11 বছরের উপলব্ধি মোদী সরকার যা করেছেন 11 বছর ধরে, তার কিছুটা আমরা প্রদর্শনীর মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। মোদীজি একটা কথা বলা হয় আমাদের যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আমরা দেখেছি যে উনি মেক ইন ইন্ডিয়ার কথা বলেছেন এবং মেক ইন ইন্ডিয়া মেক ফর ওয়ার্ল্ডের কথা উনি বলেছেন। এখন স্বাধীনতার অমৃতকাল চলছে, এই 75 বছর পূর্তি হয়েছে, তারপরে এই 75 বছর থেকে 100 বছর পূর্তি হবে 47-এ। তার মধ্যে ভারতকে বিকশিত ভারত করার সংকল্প নিয়ে এই সরকার এগিয়ে চলেছে। সুশাসন এখন ভারতের সাংস্কৃতিক পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আর মোদী সরকারের যে আমাদের যে লক্ষ্য, যে গরিবদের কাছে, মানুষের কাছে ডিরেক্ট তাদের কাছে সমস্ত সেবা পৌঁছানো, তার একটা বড় উদাহরণ ডিবিটির মাধ্যমে হয়েছে, যেখানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আমরা মানুষের কাছে ডিরেক্ট পরিষেবা দিচ্ছি। আয়ুষ্মান ভারত প্রকল্প বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা প্রায় 9 কোটি ভারতবাসী এর তার সেবার সুযোগ পেয়েছে, তাদেরকে আমরা সেবা করার সুযোগ পেয়েছি। আগে আমাদের সমস্ত কিছু আমদানি উপর নির্ভর ছিল, এখন আমরা রপ্তানিতে এগিয়ে চলেছি। অর্থনীতির ক্ষেত্রে ভারতবর্ষ 4র্থ বৃহত্তম অর্থনীতি থেকে এগিয়ে চলেছে এবং এই 11 বছরের যে উন্নয়ন বিশ্বাস, এটা ভারতবর্ষের আপামর দেশবাসী মোদী সরকারকে দেখিয়েছে। ভারতবর্ষের সাফল্যের আসল নেতৃত্ব 140 কোটি দেশবাসীর। আমরা প্রতিশোধে নয় পরিবর্তনে বিশ্বাস করি। যারা বদলের কথা ভাবে তারাই একদিন চরম শিখরে পৌঁছায়। মোদীজির নেতৃত্বে ভারত এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারছে, যা এখন নিউ নর্মাল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে যখনই কোনো রকম আক্রমণ হয়েছে, ভারতবর্ষ শুধু পাকিস্তানের ভিতরে ঢুকে আক্রমণ করছে না, আজকে বিশ্বের দরবারেও ভারতবর্ষ একটা শক্তিধর রাষ্ট্র হিসেবে সবার সামনে উঠে এসেছে। অপারেশন সিন্ধুর শুধু একটি সাফল্য, অপারেশন সিন্ধু পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে শুধু তাই নয়, বিশ্বের অর্থের বাজারেও ভারতবর্ষের এক্সপোর্ট
ব্রহ্মোস নিয়ে আমরা জানি বিভিন্ন দেশ অলরেডি তারা আলোচনা শুরু করেছে, তারা ভারতবর্ষ সরকারের সঙ্গে যোগাযোগ করছে। আর ব্রহ্মোস এই যে একটা অপারেশন সিন্দুরে যে হয়েছে, সেখানে একটা স্লোগান খুব উঠেছে যে মেড ইন ইন্ডিয়া, টেস্টেড ইন পাকিস্তান, ট্রাস্টেড ওয়ার্ল্ড ওয়াইড। এটা দেখুন, ফেডারেল স্ট্রাকচারে যা যা করা উচিত তা আমরা করছি। মুর্শিদাবাদে দেখেছেন, সেখানেও করেছেন। যে বিষয় কেন্দ্র সরকারের সে বিষয় কেন্দ্র সরকার দেখে, আর যে বিষয় রাজ্য সরকার সে রাজ্য সরকারের দেখা উচিত। রাজ্য সরকার দেখে না বলে আজকে এই সমস্যা। মুর্শিদাবাদের যে ঘটনা, মহেশতলায় রবীন্দ্রনগরের যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি যে পার্টিকুলারলি হিন্দু সমাজের উপরেই আক্রমণ হয়েছে। আর সেই আক্রমণকে প্রতিহত করতে গিয়ে হিন্দু সমাজই আবার আক্রান্তিত এবং তারাই অ্যারেস্ট হয়েছে। পশ্চিমবাংলায় হিন্দুরা সুরক্ষিত নয়, এটা বারবার করে আমাদের উচ্চ নেতৃত্বরা বলেছে এবং আমরা সময় এটা বিশ্বাস করি। হিন্দু সময় এসেছে, পুরো সময় করে হিন্দু সমাজ করছে। সরকার মোদীজির নেতৃত্বে এই সরকারকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। আর পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে তবে গিয়ে এখানে সুশাসন সম্ভব, তবে গিয়ে এখানে রাজনীতি সম্ভব। এই জন্য এটা আমরা আসছে। ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল, আর যে কোনো রাজনৈতিক দল তাদের প্রধান লক্ষ্যই থাকে যে সমাজ পাল্টানো, সমাজকে উন্নতির দিকে নিয়ে যাবে। আর সমাজ উন্নতির দিকে নিয়ে যাবে তখনই সম্ভব যখন সরকারে আসা যায়, যখন সরকার পাল্টানো, সরকারের মাধ্যমেই সেটা সম্ভব হয়। আর সেই জন্য রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই থাকে যে সরকারে আসা। 2026-এ আমরা আসবো, এটা আমাদের পরিকল্পনা, আমাদের স্বপ্ন, আর এই স্বপ্ন আমাদের বাস্তব হবে। 294 কত পাবেন? 294 কত পাবেন? তিনটে বিষয় নিয়ে আমাদের আজকে প্রফেশনাল মিট হলো, সেখানে আমরা বিষয় রাখলাম ভারতবর্ষ কোন কোন দিকে আমাদের আজকে ডেভেলপ করছে। বহু বিষয় আছে, একটা প্রেস কনফারেন্সের মধ্যে নয়। আমি একটা বড় বিষয় বললাম যে 11-12-তে যে এক্সট্রিম পভার্টি লাইনের যে পরিসংখ্যান এসেছিল, সেই হিসেবে 27 কোটি মানুষ এক্সট্রিম পভার্টি লাইন থেকে এগিয়ে ক্রস করে গেছে। এটা একটা বড় আমাদের উপলব্ধি। চতুর্থ বিশ্বের ইকোনমি আজকে অর্থ ব্যবস্থা হচ্ছে, এটা বড় উপলব্ধি। আজকে অর্থের বাজারে যেখানে আমেরিকা, চীন সবচেয়ে বেশি তাদের প্রাধান্য ছিল, সেই অর্থের বাজারে আজকে ভারতবর্ষের প্রাধান্য বাড়ছে। এটা আমাদের উপলব্ধি। কখনো কল্পনা করা গেছে যে ভারতবর্ষ অস্ত্রের বাজারে এক্সপোর্ট করবে, কখনো চিন্তা ভাবনা করা গেছে? আজকে মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড যে চিন্তা ভাবনা আছে, আর বিশ্বের বড় বড় যারা কোম্পানি আছে, তারা অ্যাপেলের মতো কোম্পানি, তারা এসে এখানে তৈরি করছে, তারা এখানে বিক্রি করার চেষ্টা করছে। এখান থেকে বিক্রি করে বিদেশে গিয়ে বিক্রি করে বাইরে বিক্রি হচ্ছে। এটা ভারতবর্ষের সবচেয়ে বড় উপলব্ধি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আজকে শেষ লাইনে দাঁড়াতে হয় না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যখন রাষ্ট্রনেতারা বাকি আন্তর্জাতিক রাষ্ট্রনেতারা দাঁড়ায়, তারা মাঝখানে দাঁড়িয়ে থাকে। এটা আমাদের উপলব্ধি। আচ্ছা, 11 বছর পূর্তি যেখানে হয়ে গেল, এই বিষয়ের উপরে বিরোধী দলনেতা বলেছেন যে এটা কালচারাল সেন্টার আর মন্দিরের মধ্যে ঘুরিয়ে ফেলতে হবে না। মন্দির হতেই পারে, যে মন্দিরে হিন্দুরা যাবে, পুজো করবে, এটা স্বাভাবিক আছে। কিন্তু মন্দির নিয়ে কখনো ভান্ডামি সম্ভব না, মন্দির নিয়ে কখনো রাজনীতি হতে পারে না। আমরা রাম মন্দিরের পক্ষে, কিন্তু রাম মন্দির উদ্বোধনের সময় কোনো রাজনৈতিক নেতারা ছিলেন না, শুধু মোদীজি ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। বাকি সমাজের সমস্ত যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা সমাজের ওপিনিয়ন মেকার, যারা সমাজকে দিক দিতে পারে, এইরকম ব্যক্তিদেরকে ডেকে সাধু সন্তদের সামনে রাম মন্দির উদ্বোধন হয়েছে। এটা একটা সবার সামনে তুলে ধরা হয়েছে যে মন্দির আমাদের কাছে রাজনৈতিক বিষয় না, মন্দির আমাদের কাছে আমাদের আস্থার বিষয় আছে। ওই মন্দির নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমরা অপছন্দ করি, আর এই জন্য এই সরকারকে যেতে বাধ্য আছে। কালচারাল সেন্টার করে কখনো এটা কখনো রাম মন্দিরে কখনো তারা বিকল্প তৈরি করতে পারবে না। রাম মন্দির তৈরি করা হয়েছে জনসমাজের, আপামর ভারতবর্ষের হিন্দু সমাজে তাদের শ্রদ্ধা, ভক্তি এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার জন্য এই মন্দির যেটা হয়েছে সেটা সরকারি টাকায় কালচারাল সেন্টার তৈরি করা হয়েছে। সেই মন্দিরের প্রতি আপামর জনতা যে শ্রদ্ধা সেটা থাকতে পারে। আর পুরী জগন্নাথ মন্দির, সেটার একটা ইতিহাস আছে, তার অনেক তার ধার্মিক মান্যতা আছে, সেটার সঙ্গে এটার কোনো তুলনা হয়। ঠিক আছে, জায়গা দিচ্ছে, তাহলে কি আপনারা আশ্বাস দেবেন যে পরবর্তীকালে অনুপ্রবেশ হবে না বাংলাদেশ থেকে? প্রথম বিষয় হচ্ছে যে একটা মিম খুব ফেসবুকে চলছিল, সোশ্যাল মিডিয়ায় চলছিল, সেটা হচ্ছে খেলায় না পড়লে বিড়াল কাছে দিয়েছে, যায়নি।
ভালো করে দেখুন। না আমি দেয়নি। এটা কোর্টের নির্দেশে করতে হবে। হ্যাঁ মানে এবার তার প্রক্রিয়া সেটা চেষ্টা করা, শুধুমাত্র বেড়া দিলেই সব হবে এরকম না। বেড়া দেওয়া একটা মাধ্যম, আটকানো। তার সঙ্গে সঙ্গে যারা দেশের মধ্যে ঢুকে, রাজ্যের মধ্যে ঢুকে বহু জায়গায় জানা গেছে যারা বাংলাদেশ থেকে এসেছে হিন্দু নামে আছে, তাদের চিহ্নিতকরণ করে আগে তাদেরকে রিপোর্ট করা উচিত। যেরকম ভাবে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ দেখাচ্ছে, সেটা পশ্চিমবাংলায় কেন দেখানো হচ্ছে না? পশ্চিমবাংলায় দেখানো উচিত। পশ্চিমবাংলায় বহুজন আছে যারা ওখান থেকে, বাংলাদেশ থেকে বা বাকি অন্য জায়গা থেকে এসেছে, পাক নাগরিকরা আছে, তারা হিন্দু নাম নিয়ে আছে, তাদেরকে বের করা উচিত। তাদের যারা আধার কার্ড জোগাড় করে দিয়েছে, তাদের যারা প্যান কার্ড করে দিয়েছে, তাদের যারা ভোটার কার্ড করে দিয়েছে, তাদের চিহ্নিতকরণ করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। আমরা তাদেরকে মনে করি তারা দেশদ্রোহী, দেশের সঙ্গে তারা গদ্দারি করছে। আমাদের সাংসদরা দেশে বিদেশে যে বারবার সবার বিশ্ব সমাজের যে আমাদের প্রমাণ করেছে যে পাকিস্তান একটা টেররিস্ট দেশ, ওরা আতঙ্কবাদীদেরকে সাহায্য করে, সেই জায়গাতে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ব্যাংক আজকে পাকিস্তানকে এত টাকা লোন দিল এবং অন্যান্যভাবে সাহায্য করছে। সেই ব্যাপারে আমাদের স্ট্যান্ডটা কী? সে ব্যাপারে আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নই। আমি কেন্দ্রীয় সরকার যে পার্টি আর কার্যকর্তারা ওখানে নেতৃত্বে আছেন, আমি সেই পার্টির একজন কার্যকর্তা। আমি সেই হিসেবে এইটুকু বলতে পারি, এটা নিয়ে কেন্দ্রের যে বিদেশ মন্ত্রী আছেন, বিদেশ নীতি যারা আছেন, যারা নির্ধারণ করছেন, তারা এটা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন। তাদের যা যা যেখানে বলা সেটা করছেন। কিছু প্রোটোকল দেখাইছে, প্রোটোকল অনুসারে তাদের যেটা বলে তারা করছেন। আমি সরকারের এই বিষয়ের উপরে বলার উদ্দেশ্য পর্যন্ত প্রত্যেকে শুধু বলে গেছে গরিবি হটাও, গরিবি হটাও। কিন্তু এই প্রথমবার 27 কোটিরও বেশি মানুষ দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠে এসেছে, এক্সট্রিম পভার্টি লাইন, তার উপরে উঠে এসেছে। প্রধানমন্ত্রী মোদী একসময় বলেছিলেন যে আমার স্বপ্ন ভারতের গরিবরা শুধু পরিসংখ্যান সীমাবদ্ধ না থেকে নীতি নির্ধারণ কেন্দ্রে থাকুক। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে গরিবরাই সবার আগে প্রাধান্য পেয়েছে। যেমন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, স্বচ্ছ ভারত মিশন, উজ্জ্বলা যোজনা, PM আবাস যোজনা, জল জীবন মিশন, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, PM কিষাণ সম্মান নিধি এবং আরো অনেক প্রকল্প। প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে 140 কোটিরও বেশি ভারতীয় আজ একজোট হয়ে কাজ করছেন ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই করাপশনের উপরেও আমাদের জিরো টলারেন্স আছে। দুর্নীতির অন্ধকার কেটে গিয়ে স্বচ্ছতা শোষণের আলো ছড়িয়ে পড়েছে। গত 11 বছর ছিল আমাদের প্রাচীন সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য পুনর্জাগরণের এক যুগান্তকারী সময়কাল। এই সময় নেওয়া হয়েছে একাধিক ঐতিহাসিক ও সাহসিক সিদ্ধান্ত, যেমন 370 ধারা রদ, 3 তালাক নিষিদ্ধকরণ, GST কার্যকর, ওয়াকফ বিল সংশোধনী। ভারতের বিদেশ নীতি আজ আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করছে। সেবা, সুশাসন ও দরিদ্র কল্যাণের এই 11 বছরের দিকে ফিরে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভারত অন্ধকার থেকে আলোয়, হতাশা থেকে আশায় এবং দুর্নীতি থেকে সুশাসনের পথে এগিয়ে চলেছে। আমরা বারবার বলা হয়েছে যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, আর সেটাই বাস্তবে রূপায়ণ হচ্ছে। সেটা অর্থনীতিতে বলুন, সেটা বিদেশ নীতিতে বলুন, সেটা করাপশনের উপরে বলুন, টেরোরিজমের উপরে বলুন, এবং তার সঙ্গে সঙ্গে এই রাজনীতি এখন আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধতে নেই, প্রতিশ্রুতিকরণেই শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। মোদীজি যা যা বলেছেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সমস্ত প্রতিশ্রুতি উনি রূপায়ণ করছেন। ভারত বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিচ্ছে। আগে আমরা মাঝখানে দেখতে পেয়েছিলাম, সেদিন সেগুলো বলা ঠিক নয়, কিন্তু আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যায়, তখন যাদেরকে শক্তিধর রাষ্ট্র বলে গণ্য করা হয় বিশ্বে, তাদের রাষ্ট্রনেতারা কিভাবে আমাদের প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিচ্ছে, তাকে আহ্বান জানাচ্ছে, তাকে গ্রহণ করছে, এটা উল্লেখনীয় বিষয় আছে। আমরা যে কবি লিখেছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেদিন আর দেরি নেই। যে ভারত যে আমরা চিন্তা ভাবনা করেছি যে 47-এর মধ্যে ভারত বিকশিত ভারত করবো আমরা,
সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অবিরাম পরিশ্রম, সেই অবিরাম পরিশ্রম সফল হবে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির এই সরকার ভারতবর্ষকে বিশ্বের দরবারে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে, এই বিশ্বাস আমরা রাখি। এবং তার একটা বড় উদাহরণ আছে, যে 21শে জুন যোগ দিবস, ভারতবর্ষের যোগ বিশ্বের দরবারে আজকে ওখানে পালন হয়। বিশ্বের তাবর তাবর দেশরা, তাবর তাবর অতি মহাতিরা, তারাও যোগকে প্রাধান্য দিয়েছে, জীবনের অঙ্গ করে তুলেছে। এটা ভারতবর্ষের এক সফলতা। এটুকুই আমার বলা ছিল। বাকি সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।